প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে এক গ্লাস পানির উপরে ফু দিলে কি হয়, কি হবে, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়ে ফু দিন, আপনার জীবনে সৌভাগ্য আসতে থাকবে, আপনার শত্রু পিছু হটতে বাধ্য হবে, আপনার পরিবার সংসারের মধ্য থেকে সমস্ত জাদুটোনা বান চালান কুফরি কালামগুলো দূর হয়ে যাবে, কেটে যাবে, আপনার পরিবার সংসারের অশান্তি দূর হয়ে যাবে, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বহুগুণে বৃদ্ধি পাবে, সন্তান কথা শুনবে, আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার পরিবার সংসারের উপরে রহমত, বরকত আর সকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার যদি মাথাটা ভার হয়ে থাকে, আপনার যদি হাত পা জ্বালা পোড়া করতে থাকে, আপনার শরীরটা যদি অস্থিরতা করে থাকে, তাহলে মনে করবেন শত্রু আপনার পিছনে লেগেছে, আপনাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যে তারা কুফরি কালাম করেছে, জাদুটোনা করেছে, বান চালান করেছে। সুতরাং আপনি যদি ইয়াজাল জালালি ওয়াল ইকরামের আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত জাদুটোনা বান চালান কুফরি কালামগুলো দূর হয়ে যাবে, আপনি বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন, আল্লাহ পাকের রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা হলো ইসমে আজম, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক শ্রেষ্ঠ নাম। একজন সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আর তার দোয়ার মধ্যে তিনি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পাঠ করতেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই আল্লাহ তাআলার কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন এবং মরণ, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা, যেই দোয়া করবা, আমার আল্লাহ তোমার সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নিবে, কারণ তুমি ইসমে আজম পড়ে ফেলেছো। আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের সূরা আর রহমানের সর্বশেষ আয়াত হলো এটি, তাবারাকাসমু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের সর্বশেষ আয়াত হলো এই আয়াতটি। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আয়াতের যে এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা রয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। তুমি আমার কাছে যা চাইবা, যেই দোয়া করবা, আমি আল্লাহ সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে। আল্লাহকে যদি আপনি মন থেকে ডাক দিতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার জীবনের সমস্ত ঝামেলা বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পারিবারিক হোক, আপনার শারীরিক হোক, যে কোনো অসুবিধা, যে কোনো বিপদ বালা মুসিবত, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সঠিকভাবে আমলটি করতে পারেন। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমরা এই আমলটি কিভাবে করতে হবে সেই নিয়মটি জেনে নেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তো এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। সুন্দরভাবে মনোযোগ সহকারে আপনারা ওযু করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। সম্পূর্ণ মনোযোগটা আপনার এই আমলের প্রতি রাখতে হবে বা দিতে হবে। তো প্রথমে সুন্দরভাবে ওযু করে নেবেন। এরপরে এরকম একটা গ্লাসের মধ্যে বা যে কোনো ধরনের একটা গ্লাসের মধ্যে আপনি এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস স্বচ্ছ খাবারের পানি আপনাকে নিয়ে বসতে হবে। এরপরে 1 নম্বরে আপনারা 11 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে একটু অনুতপ্ত হয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন।
যাতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার আমলটা কবুল আর মঞ্জুর করে নেয়, আপনার মনের আশাটা, আপনার চাওয়াটা পূরণ করে দেয়। তো আপনারা ওযু করার পরে যদি সম্ভব হয় তাহলে 2 রাকাত নফল নামাজও পড়তে পারেন, তাহলে কিন্তু ভালো হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে বসে এরকম একটা গ্লাসের মধ্যে আপনারা 1 গ্লাস পানি নিয়ে 1 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 11 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা চাইলে আপনারা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি 13 বার পাঠ করে এই গ্লাসের উপরে বা এই পানির মধ্যে আপনাদেরকে 3টি ফুঁক দিতে হবে। যেই দোয়াটি পাঠ করলে আপনার সাংসারিক হোক, পারিবারিক হোক, যত ধরনের ঝামেলা আছে, বিপদ আপদ আছে, পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সব দূর করায় দিবেন। এমনকি এই দোয়াটি পাঠ করে যদি আপনি পানিতে ফু দিয়ে পানিটা ব্যবহার করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। গায়বীভাবে রিজিক আসার মতো ব্যবস্থাটুকুন আল্লাহ তাআলা তৈরি করে দিবে, কারণ এই দোয়াটি পাঠ করলে জান্নাতের গুপ্ত ধন পাওয়া যায়। সুতরাং এটি পাঠ করে আপনারা 3টি ফুঁক এই পানির উপরে দিবেন। সেই দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 13 বার পাঠ করে পানির উপরে 3টি ফুঁক দিবেন। এরপরে আপনারা 4 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে আবারও 3টি ফুঁক আপনার এই পানির উপরে দিবেন এইভাবে, 3টি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনারা 3 বার পাঠ করবেন এই দোয়াটি। এই দোয়াটি 3 বার পড়ে আবারও 3টি ফুঁক পানির উপরে দিবেন। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটি 3 বার পড়ে পানির উপরে 3টি ফুঁক দিবেন। এরপরে আপনারা আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। তারপরে দুহাত তুলে মুনাজাত করবেন, সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আপনারা মুনাজাতের শুরুতে 3 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পাঠ করে তারপরে আপনার নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। তারপরে পরিবারের অন্যান্য মানুষজনের জন্য আপনারা ক্ষমা চাইবেন। তারপরে আপনার পরিবার সংসারের যত অশান্তি আছে, বিপদ আপদ আছে, মুসিবত আছে, সেগুলোর ব্যাপারে খাস করে আল্লাহর কাছে বিশেষভাবে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন। এরপরে আমলটি আপনারা শেষ করে দিবেন। তো এখন আসুন এই পানিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই পানিটা আপনারা আরো বড় একটা বোতলে এই পানিটা মিশিয়ে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তারপরে এই পানিটা 2 ভাবে ব্যবহার করতে পারবেন। 1 নাম্বার, এই পানিটা আপনার ঘরের চতুর্দিকে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন কয়েকদিন। আপনার ঘরের প্রত্যেকটা রুমের ভিতরে আপনি অল্প অল্প করে ছিটিয়ে দিবেন। আর 2 নাম্বার হলো, এই পানি থেকে আপনি নিজে পান করবেন, আপনার স্বামী, সন্তান, পরিবারের অন্যান্য মানুষজনকে আপনি পান করাবেন। কোনো অসুবিধা নাই, কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ ভালো হবে, আপনার বিপদ মুসিবত জাদুটোনা বান চালানগুলো কেটে যাবে। অথবা চাইলে আপনি এই পানিটা বা বোতলের মধ্যে যে পানিটা আপনি সংরক্ষণ করেছেন মিলিয়ে, সেই পানি থেকে কিছু কিছু পানি আপনি কয়েকদিন ধরে আপনার রান্নার মধ্যে ব্যবহার করতে পারেন। আপনি তরকারি রান্না করতেছেন, সেখানে একটু দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ইনশাআল্লাহ শত্রুর যাবতীয় ক্ষতিগুলো কেটে যাবে,
বান চালান যদি থেকে থাকে, কুফরি কালাম থেকে থাকে, ব্ল্যাক ম্যাজিক থেকে থাকে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।